আসসালামু আলাইকুম গাইস, আই এম ফাহমেদ রাবি। তো তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও। তো এর আগের পর্বে তোমরা দেখেছো যে আমরা লাকমাছড়া ঘুরেছি। লাকমাছড়া ঘুরে আসার পরই নীলাদ্রি লেকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি প্রবল বৃষ্টির কারণে। তো সন্ধ্যার পরে বৃষ্টি থামার পরই আমরা ঝটপট করে নীলাদ্রি লেকের দিকে বেরিয়ে যাই এবং নীলাদ্রি বাজারের ভিতরে কি কি ধরনের ইন্ডিয়ান মাল সামানা পাওয়া যায় এবং নীলাদ্রি লেকটা কত সুন্দর লাগে রাত্রেবেলা সেটা দেখতেই বের হয়ে গিয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রাত্রে নীলাদ্রি লেক এবং নীলাদ্রি বাজার। আর আমাদের রাত্রের খাবারে আজকে ছিল হাওরের হাঁস ভুনা, আর সাথে ছিল মুসুরির ডাল, ভাত। তো আজ এই পেছাল বাদ দিয়ে চলেন ভিডিওটা আজকে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমার চ্যানেলের কোনো ভিডিও তোমরা মিস না করে যাও। শুরুতেই সন্ধ্যার নাস্তার ব্যাপারে বলে নি আপনাদের সাথে। তো সন্ধ্যার নাস্তা আমাদের ছিল আম, কলা, চা, বিস্কুট, অনেক কিছুই ছিল। এগুলি খাইয়া ঝটপট আমরা নীলাদ্রি লেকের দিকে বেরিয়ে যাই। আমরা বোট থেকে নামার পরে ভাই বৃষ্টি, ঠিক আছে, মানে ধুম বৃষ্টি, এখনো বৃষ্টি হইতাছে ঘুরি ঘুরি, ঠিক আছে। এই যে হাত পানি মোবাইলে বুঝবেন না, সামনে নীলাদ্রি লেক, আসতে পারি না এখন, বাইরে এখন আবার বৃষ্টি। তো এই জায়গায় দেখা যাইতেছে মনে হয় ঝালমুড়ি টালমুড়ি আছে নীলাদ্রি বাজারে। তারপরে এই সাইডে হচ্ছে গিয়ে হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্টের মার্কেট গুলি সব। যদি পিছে দেখেন এই যে কিন্তু মোটামুটি সব আইটেম পাওয়া যায় ইন্ডিয়ান। বিকাল থেকে এই বৃষ্টি, কাস্টমার একদমই কম। হ্যাঁ, বেচা কিনে একবারই মন্দা। মামার নাম কি মামা? অনেক। অনেক কতদিন ধরে এই জায়গায় দোকানদারি? মোটামুটি তো ইন্ডিয়ান অনেক প্রোডাক্টই দেখতেছি আপনার কাছে। কোনটার দাম কিরকম মামা? সামনে এগুলো 20 টাকা, কিটক্যাট, সাফারি এগুলি 20 টাকা করে না? এই অডিও বিস্কুট দেওয়া যেতেছে 20 টাকা। 20 টাকায়। এই যে নবরত্ন তেল, ছোটটা হচ্ছে 105 টাকা, মাঝারিটা 300 টাকা, বড়টা 200 টাকা। গাইলে তো মনে করেন কমায় টমায় ধরেন মাইসেরে। এগুলি কত কইরা? ফিক্সড, সব ফিক্সড। ফিয়ামা 5 টাকা কত? মাশাআল্লাহ। কিন্তু এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট কিছুটা কম দামে নিতে পারেন, তবে যারা ঢাকা চকবাজারের আশেপাশে থাকেন তারা এই জায়গাতে নিয়েন না, কারণ নিতে বললে তারা আমাদের মারবেন আমি জানি। নীলাদ্রি বাজারে এই জায়গায় দেখা গেছে ইন্ডিয়ান অনেক কিছু সস্তায় পাওয়া যেতেছে, এর জন্য সবাই সবার বাসার জন্য মোটামুটি ভালোই কেনাকাটা করতেছে। আর যাদের বাসায় ছোট ভাই বোন আছে তাদের জন্য তো চকলেট মাস্ট বি নিতে হইব, সবাই মোটামুটি কেনাকাটা করতেছিল এই জায়গায়। কি কি আছে আপনার নীলাদ্রি বাজারে এই জায়গায়? ইন্ডিয়ান কসমেটিক প্রোডাক্ট সব ইন্ডিয়ান। জি জেনুইন, তোমার জেনুইন। প্রত্যেকটা আমাদের স্কিম নিতে পারবেন, সমস্যা নাই। চকলেট মুকলেট এটি কি ইন্ডিয়ান? জি ভাই, এভরিথিং যা আছে সব ইন্ডিয়ান। আর নাই বিস্কিট আছে, সম্পাপড়ি আছে, এদিকে বক্স আছে, বক্স দেখুন। 950 টাকা। এটা কত কিলো করে? 12 টাকা। 750 ফিক্সড। ঠিক না, না এটা আমি লেখা আছে, নাম কম আছে। 350 টাকা। আমাদের ফার্মস নেই, দুটো ফার্মস নেই, দুটো না আরো চকলেট চকলেট, 5টা ফ্লেভারের চকলেট পাওয়া যায় নাকি? ঠিক বলা যায়। এই যে এগুলো ওই যে জেলির মতো। জেলি, 5টা জেলি, 5টা দিচ্ছে। 760 টাকা পড়বে ভাই। কয়টা নিবি তোরা? তুই কয়টা নিবি? তুই কয়টা নিবি? দিলাম সম্পাপড়ি আছে। হলদিরামের কোন নাম? ওই যে এটা তো হলদিরাম। হেলদিরাম ভাই। কত এটা? 180 টাকা কেজি। ইন্ডিয়ান প্রোডাক্ট। এই কি কিনতেছো জামান? সামান কিনছো মানুষ জন্য? এই যে ইন্ডিয়ান সব। আনামা টাকাই। আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন নীলাদ্রি বাজারে। আমরা এখন কেনাকাটা করতে আসছি। সামনে ওই যে লাল জালিটা দেখতেছেন, তো আপনি এটার ভিতরে সবকিছু রাখবেন, রাখার পরে আস্তে ধীরে এই যে এরকম ভাবে পরে প্যাকেট করে দেবো, দাম টাম ধরা হইবে। এই সিস্টেমটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। যাক আমরা একটু লেগের দিকে যাই, দেখি লেগের কি অবস্থা। এই যে এখন বুঝা যাইতেছে বৃষ্টি যে হইতেছে, বুঝছেন? কি আর করার, এই বৃষ্টির ভিতরে আপনাদেরকে লেগ দেখাইতে নিয়ে যেতেছি। বৃষ্টি না থাকলে তো লেগের পাশে গিয়ে আমরা আড্ডা টাড্ডা দিতাম। ওগুলি সব ইন্ডিয়ান লাইট যে দেখা যাইতেছে দূরে, এটাই হচ্ছে নীলাদ্রি লেক। যে কোনো সময় পিছলা খেয়া পড়তে পারি ভাই, শুধু আপনাদের জন্য রিস্ক না দেখাচ্ছি। যদি একটু এদিক থেকে দেখেন
তাহলে দেখতে পাইবেন এই যে নীলাদ্রি লেকের এই পাশে রাত্রে এসে দাঁড়াইলে দূরে যে হাউস বোট গুলি থামায় রাখছে লাল নীল বাত্তি ভাই, একটু জুম করে দেখায় আপনাদেরকে, অস্থির ভিউ ভাই। এটা দেখে মনে হবে যে টং দোকান, আসলে টং দোকান না, সবগুলি হচ্ছে গিয়ে হলো আপনারই। আর এই হচ্ছে নীলাদ্রি লেক। তো আমরা খুব রিস্ক লিয়ে যাইতেছি ভাই, যে কোনো সময় দেখেন একবার অবস্থা দেখেন। বাতিটা জ্বালাই নেই, প্রচুর বৃষ্টি ভাই। এই দেখো, হ্যাঁ খালা সম্ভব। বৃষ্টিটা দরকার ছিল দুপুরে, দুপুরে হাউস বোটের ভিতরে আমরা মোটামুটি পানি নেমে গেছে। দুপুরে হাওরের ভিতরে হচ্ছে মোটামুটি আমরা রৌদ্র পাইছিলাম, কিন্তু নীলাদ্রি লেকে বিকালে পৌঁছানোর পর পরই হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে যায়। তো এটাই হচ্ছে মূলত নীলাদ্রি লেক। চাইলে এই লেকেতে আপনারা 200 টাকা ঘন্টা নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারেন। তবে ভাই লাইফ জ্যাকেট ছাড়া এই জায়গায় নামাটা আমি কোনোভাবেই প্রেফার করবো না। ওই যে সিরিয়ালে দেখা যেতেছে, হ্যাঁ এগুলি সব ইন্ডিয়ার বাত্তি। দেখি যদি সকালে সময় পাই তাহলে আইসে একটু ঘুরে যাবো। এখন আমরা চলে যাবো বোটের দিকে। আবার রাত্রে হাঁস রান্না হইতেছে, আমরা সবাই হাঁস খাবো, হাওরের হাঁস। তো নীলাদ্রি লেক থেকে হাউস বোটে ফিরে এসেই দেখি যে আমাদের বাবুর্চি সাহেব সব মশলা টসলা কষায়া একদম হাঁসের গোস্তগুলিকে কড়াইয়ের ভিতরে দিতেছে। মানে কালারটা মানে রান্না করার আগে যে সুন্দর আসছে আল্লাহ জানে রান্না করার পরে কি অবস্থা হয়। তো আমাদের বাবুর্চি সাহেবের দুপুরের রান্নাটা নিয়ে আমাদের খুব আক্ষেপ ছিল, কিন্তু এখন উনি যে একটা পাকাপোক্ত বাবুর্চি সেটার প্রমাণ দিছে এই হাঁস রান্নার মাধ্যমে। এবং আমাদের রাতের খাবার রান্না নিয়ে কোনো আক্ষেপ ছিল না আমাদের মধ্যে। এই যে আমাদের ডাল বুনা, মসুরির ডাল বুনা। ও গরম গরম। এটা হচ্ছে হাঁসের গোশ হাওরের। তো এই মুরগির গোশটুকু রান্না করা হয়েছিল আমাদের দলের একজনের জন্য, কারণ তার অ্যালার্জির প্রবলেম ছিল। আমরা সবাই যার যার মতন রাতের খাবারের জন্য বসে গিয়েছি, কেউ ভাত বাড়তেছে, কেউ হাঁসের গোশত বাড়তেছে, কেউ ডাল বাড়তেছে, কেউ সালাদ দিতেছে। আর আমি এগুলি সবকিছু ক্যামেরায় বন্দি করতেছি সুন্দর একটা মুহূর্তের জন্য, সুন্দর একটা স্মৃতির জন্য। কারণটা হচ্ছে কখনো আর এরকম ভাবে সবার একসাথে টোরে যাওয়া হবে কিনা সেটাও আমাদের জানা নেই, তাই এই মুহূর্তগুলিকে আমি একটু ক্যামেরায় বন্দি করে রাখছি। ঠিক আছে। সো আমাদের হাঁস বোনাটা ভাই খাইতে পুরাই অসাধারণ আছিল। রাত্রের খাবারে ভাই খুব জম্পেশ খাইছি, এবং খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাইতে যায়, কারণ কালকে সকাল সকাল আমরা বারেকটিলার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে বারেকটিলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।